بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষ করে, আমাদেরকে দ্বীন ইসলাম কবুল করার তৌফিক দান করেছেন, আমাদেরকে ভালো মন্দের বিচার করার তৌফিক দান করেছেন। সে আল্লাহরই যাবতীয় প্রশংসা। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি সত্যকে সুস্পষ্ট করে দিয়ে গেছেন, বাতিলকে ভুলকে চিহ্নিত করে গিয়েছেন। আল্লাহ পাক যেন যে হক তিনি নাযিল করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মানব জাতির জন্য, সেই হক বোঝার, অনুধাবন করার এবং তার অনুসরণ করার তৌফিক দান করেন। বাতিলকে ভুলকে ভুল বুঝার আল্লাহ তৌফিক দান করেন, ভুল মনে করার তৌফিক দান করেন এবং তা আমাদেরকে ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জ্ঞান দিয়েছেন, বিবেক বুদ্ধি দিয়েছেন, আল্লাহ পাক এর হিসাব নেবেন। সুতরাং যে কোনো বিষয়ে নিজের জ্ঞান বিবেককে কাজে লাগাইতে হবে এবং জ্ঞান বিবেককে কাজে লাগাবার ক্ষেত্রে নিরপেক্ষ দৃষ্টি রাখতে হবে। নিরপেক্ষ দৃষ্টি মানে আপনাকে কোনো একদিকে ঝুঁকে গেলে হবে না। প্রথমে কোনো একদিকে ঝুঁকে গেলেন, একটা সাইড নিয়ে নিলেন আর তারপরে বলবেন যে আমি হক চাই, সত্য চাই, কোনোদিন সত্য পাবেন না। যারা গাড়ি চালান তারা গিয়ারে দিয়ে গাড়ি স্টার্ট দেন না, তাই না? নিউট্রাল করার পরে গাড়ি স্টার্ট দেন, তাহলে গাড়িটা ঠিকভাবে চলবে। আর যদি গিয়ারে থাকার গাড়ি স্টার্ট দেন, তাহলে যদি সামনের দিকে গিয়ারে থাকে তাহলে সামনে কাউকে ধাক্কা দিবে আর নিজেও ঝাঁকানি খাবেন। আর যদি ব্যাক গিয়ারে থাকলে পিছন দিকে কাউকে মারবে গিয়ে, ঠিক না? তো ওই রকমই মানুষের বিবেকটা ঠিক। মানুষের বিবেককে যদি নিরপেক্ষ করে তাহলে সে সুস্থ মস্তিষ্কে হক সত্য বুঝতে পারবে আর ভুলকে ভুল বুঝতে পারবে। আর যদি নিরপেক্ষ না রাখে, নিজেকে পক্ষ নিয়ে নেয়, মানে গিয়ারে রাখে, যে কোনো একটা গিয়ারে রেখেছে, এদিকের গিয়ারে না এদিকের গিয়ারে, মানে নিউট্রালে নাই, তাহলে হক বুঝতে পারবে না। কারণ যেটাতে আছে, যে দিক নিয়েছে, যে পক্ষ নিয়েছে, সেটাকে সে একেবারে সুসাব্যস্ত, তার কাছে ঠিক সেটা। সুতরাং ভুল যে আমার মধ্যে থাকতে পারে, আমার আকীদায় থাকতে পারে, আমার কিতাবে থাকতে পারে, আমি যাদের অনুসরণ করি, যাদেরকে মনে করি যে এরা হক্কানি আলেম, তাদের আকীদা আমলে ভুল থাকতে পারে, তাদের রাস্তা ভুল হইতে পারে, এ কথার কল্পনাতেও যায় না, কারণ আগেই পক্ষ নিয়ে নিয়েছে। এই জন্য অধিকাংশ মানুষ যারা দিন করে, মানে দিনের উপর চলে, কিন্তু একটা পক্ষ নিয়ে, তারা হিদায়াত পায় না।
মুসলিম উম্মায় এই জন্য যারা পথভ্রষ্ট তারা দুই রকমের। এক হচ্ছে যারা দিন মোতাবেক চলে না, ফাসিক লোক, তাদের নামাজ ঠিক নেই, তাদের রোজা ঠিক নেই, তাদের যাকাত ঠিক নেই, তাদের হালাল হারামের কোনো পার্থক্য নেই, অন্যায় কাজ করে যাচ্ছে, ফাসিকি পাপের কাজ করছে। এরা এক শ্রেণীর লোক পথভ্রষ্ট, ফাসিক, গোমরা হয়ে রয়েছে, পথহারা হয়ে রয়েছে। আর আরেক শ্রেণীর লোক দিন মোতাবেক চলে, কিন্তু কোন দিন মোতাবেক, যেটাকে সে দিন মনে করে, ভুল দিনের উপর রয়েছে, ভুল বিশ্বাসের উপর রয়েছে, ভুল আমলের উপর রয়েছে, ভুল ধারণার উপর রয়েছে, সে ভুল ধর্মের উপর চলে। ভুল ধর্মে ধার্মিক, ভ্রান্ত ধর্মে ধার্মিক, এদেরকে বলা হয় বিদাতি, মুবতাদিআ, বিদাতি। তো মুসলিম উম্মায় এই দুই শ্রেণীর লোক পথভ্রষ্ট হয়ে রয়েছে, যারা ফাসিক, যাদের আমল ভালো না, অসৎ আমল। আর এক শ্রেণীর লোক, তাদের খেয়াল মোতাবেক তারা তো ইসলাম ধর্ম মোতাবেক চলে, কিন্তু ভুল ধর্মের উপর রয়েছে, অর্থাৎ বিদাতি। সংশোধন যেমন ফাসিকদের করে বেনামাজিকে নামাজি বানাইতে হবে, বেরোজাদারকে রোজাদার বানাইতে হবে, জাকাত দিচ্ছে না জাকাত দেওয়াইতে হবে, হারাম খোর যে হারাম খাচ্ছে তাকে হালাল খাওয়াইতে হবে, হ্যাঁ, হারাম ব্যবসা করছে তাকে হালাল ব্যবসায়ী বানাইতে হবে, মিথ্যা কথা বলছে তাকে সত্য কথা বলাইতে হবে, সুদখোর ঘুষখোর তাদেরকে সুদমুক্ত ঘুষমুক্ত করতে হবে। এইভাবে সংস্কার সংশোধন করতে হবে। ঠিক তেমনি যারা শিরক বিদআতে লিপ্ত রয়েছে, আকীদায় বিশ্বাসে, কথায় অথবা আমলে, শিরক মনের মধ্যে রয়েছে, আকীদায় রয়েছে, অথবা কথাতে, কাজে কর্মে কথাতে শিরক রয়েছে, সেগুলি তাদের কিতাবে প্রমাণ থাক অথবা তাদের মৌখিক আলোচনার মধ্যে আসুক, কিন্তু শিরক বিদআত রয়েছে। এইসব শিরক বিদআত থেকে মুক্ত করে মুসলিম বানাতে হবে খাঁটি, না হলে দুটোই কিন্তু গুমরাহির পথ, দুটোই জাহান্নামে যাওয়ার পথ। ফাসিকি পাপের কাজ করেও জাহান্নামে যেতে হবে ওই অবস্থায় মরে গেলে, আর শিরক বিদআত করেও যদি মরে, যদিও জাতিতে মুসলমান হয়, তবুও জাহান্নামে যেতে হবে। তাহলে এই দুইটো রাস্তাকে বর্জন করতে হবে আর ধরতে হবে সিরাতে মুস্তাকিম। জুমার মসজিদে যেসব ভাইরা ছিলেন খুতবার তরজমার আলোচনায় তারা শুনেছেন, সিরাতে মুস্তাকিম ধরতে হবে। এই দুটো রাস্তা বাদ দিবেন আল্লাহর রাস্তে, বিদআতের রাস্তা, শিরকের রাস্তা বাদ দেন, আর ফাসিকি পাপ করার রাস্তা, অন্যায় করার রাস্তা, হারাম খাওয়ার রাস্তা, ফরজ ওয়াজিব ছাড়ার রাস্তা, এসব রাস্তা বাদ দেন, দিয়ে আল্লাহ পাকের দিনকে মজবুত করে ধরুন। এই দিন যেমন নিজে পালন করতে হবে, তেমন অন্যদের কাছে পৌঁছাইতে হবে, অন্যদের কাছে পৌঁছাতে হবে। এটি হচ্ছে উম্মতের ফরজ দায়িত্ব। এই দিনকে পৌঁছানোকে বলা হয় তাবলীগ, বাল্লাগা ইউবাল্লিগু, তাবলীগ মানে পৌঁছানো। আর এই দিনের দিকে আহ্বান করাকে বলা হয় দাওয়া, মানে আহ্বান করা, দাওয়াত দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগের কথা উল্লেখ করেছেন কোরআনে কারীমে, আর দাওয়ার কথা, মানুষকে আহ্বান করা, দিনের দিকে ডাকার কথা, আল্লাহর দিকে ডাকার কথা, আল্লাহর কিতাবের দিকে ডাকার কথা, আল্লাহ রাসূলের সুন্নতের দিকে ডাকার কথা উল্লেখ করেছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক বলেছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। ইয়াদউনা, দাওয়াতের কথা আল্লাহ উল্লেখ করেছেন, আহ্বান করার কথা। ওমান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ, দাওয়াতের কথা আল্লাহ পাক আহ্বান করার কথা উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল কোরআনে কারীমে আর উল্লেখ করেছেন কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ, আদউ ইলাল্লাহ, দাওয়াত দিচ্ছি, ডাকছি, আহ্বান করছি আল্লাহ, আল্লাহর দিকে, আল্লাহ পাক উল্লেখ করেছেন। এভাবে এই দাওয়াত শব্দটি আল্লাহ পাক কোরআনে কারীমের বহু আয়াত উল্লেখ করেছেন। তাবলীগের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন সূরা মায়েদার আয়াত নম্বর 67-তে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সম্বোধন করেছেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনি পৌঁছিয়ে দেন, কিন্তু কি পৌঁছিয়ে দেন? হ্যাঁ, কিসা কাহিনী, হ্যাঁ, ভালো মন্দ সব। হ্যাঁ ভাই, একটা ফিল্মের সিডি এক বাসা থেকে আরেক বাসা পৌঁছে, ওইটা তো পৌঁছাচ্ছে। হ্যাঁ, ওটা শিরকি কিতাব, হ্যাঁ, বিদাতি কিতাব, শিরকি ক্যাসেট, বিদাতি ক্যাসেট, এটা তো পৌঁছাচ্ছে। এক উর্দু ভাষী ইন্ডিয়ান লোক খামিস মুশাইত আবহা এলাকা থেকে কবর পূজার সিডি সে পৌঁছাচ্ছে দামাম এলাকায় পোস্ট অফিসের মাধ্যমে, স্পিড পোস্ট। আর ওপরে লিখছে যে পার্কার পেন,
কেমন জালিয়াতি। 2 নম্বর পার্কার, কিন্তু পার্কার কলমের মতো লাগে নাই, কেমন কথা। কয়েক বছর আগের ঘটনা, সন্দেহ হইলো, তদন্ত হলো, ধরা পড়লো যে শিরক কুফরিতে ভরা সিডি। তাহলে এ তো পৌঁছাচ্ছে, ও তো পৌঁছালো 1500-2000 কিলোমিটার দূর থেকে এখানে দামাম পৌঁছালো কবর পূজারীদের কাছে, বিদাতীদের কাছে। বাল্লিগ, ও তো পৌঁছাইলো, তবলিগ করলো। কিন্তু কোন তবলিগ করলো? হকের না বাতিলের? বাতিলের তবলিগ করলো। আল্লাহ পাক তবলিগ করতে বলেছেন, কিন্তু কিসের তবলিগ? তার সাথেই বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তুমি তবলিগ করো, পৌঁছিয়ে দাও, মা যা উনজিলা ইলাইক আপনার উপর নাজিল করা হয়েছে। কোনখান থেকে? মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে, আল্লাহ পাকের তরফ থেকে যা নাজিল করা হয়েছে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কাছে, তার কি করুন? তাবলীগ করুন, তা পৌঁছান। তাহলে তাবলীগ করা বলেন বা দাওয়াত দেওয়াই বলেন, কোরআনের ভাষা সবগুলি এ হচ্ছে উম্মতের ফরিজা। আল্লাহ পাক দাওয়ার ক্ষেত্রে উম্মতের কথাও বলেছেন। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি সম্বোধন করা হলেও পরোক্ষভাবে তার উম্মতকেও সম্বোধন করা হয়েছে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের পরে আর কোন নবী পৃথিবীতে আসবেন না। সুতরাং এই নবীর কাজ কাকে আদায় করতে হবে? উম্মতকে, উম্মতের বিশেষ করে যাদের কাছে ইলম রয়েছে, উলামায়ে কেরাম, ওয়াল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নবীগণের ওয়ারিস তাদের। কারণ ইলম না থাকলে, পকেট যদি এমটি থাকে, তো পকেটে হাত ভরে কি টাকা বের হবে? তাহলে জাহেল, মূর্খ, যার ইলম নাই, সেই ব্যক্তি কি পৌঁছাবে? তার কাছে তো কিছু নেই। এজন্য পৌঁছাবে কে? যারা আম্বিয়া কেরামের ওয়ারিস, অর্থাৎ উলামা, যাদের কাছে ইলম রয়েছে। কিসের ইলম? কোরআন এবং হাদিসের ইলম। কারণ আল্লাহর কথা পৌঁছাতে হবে যা নাযিল হয়েছে, কোরআনে কারীম নাযিল হয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, তাও হচ্ছে ওয়াহী গায়র মাতলু, তাও নাযিল হয়েছে। কারণ বিনা ওয়াহীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেননি। পৌঁছাতে হবে তাহলে কোরআন এবং হাদিস। এই আয়াত স্পষ্ট করলো তাবলীগ করা ফরজে কিফায়া উম্মতের উপর সাধারণ অবস্থায়, বিশেষ কোন ক্ষেত্রে ফরজে আইনও হতে পারে। এমন জায়গায় আছেন, এমন গ্রামে আছেন যেখানে আপনি এখন বিশিষ্ট ব্যক্তি, আলেম এবং জ্ঞানী, প্রভাবশালী, আপনি যদি হক কথা, সত্য কথা না পৌঁছান, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তাহলে এই কথাগুলি পৌঁছবে না, তাহলে তখন ফরজে আইন হবে। কিন্তু সাধারণ অবস্থায় ইসলামের তাবলীগ করা, ইসলামের দাওয়াত দেওয়া, ইসলামের দিকে আহ্বান করা হচ্ছে ফরজে কিফায়া, অর্থাৎ এই উম্মতের ফরজ। উম্মতের একটি দল হইতে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্য থেকে একটি দল হতে হবে। আল্লাহ বলছেন একটি দল হইতে হবে। ইয়াদউনা ইলাল খায়র, আহ্বান করবে কোন দিকে? কল্যাণের দিকে। কল্যাণ হচ্ছে তাওহীদ, কল্যাণ হচ্ছে সুন্নাত, কল্যাণ হচ্ছে ঈমান, কল্যাণ হচ্ছে নেক আমল। কল্যাণ শিরক নয়, কল্যাণ বিদআত নয়। ভালো করে বুঝে নেন। কিন্তু কল্যাণ হচ্ছে যেগুলি, সেগুলি খুব সংক্ষেপে বললাম। যে কোনো নেক আমল হচ্ছে কল্যাণ। কল্যাণ হচ্ছে আল্লাহর একত্বের কথা। সবচেয়ে বড় কল্যাণ হচ্ছে আল্লাহর একত্ব। তারপরে কল্যাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, আদর্শ। তার আদর্শ পৌঁছাচ্ছেন আপনি, হচ্ছে কল্যাণ। ইয়াদউনা ইলাল খায়র, কল্যাণের দিকে দাওয়াত দিতে হবে, আহ্বান করতে হবে। তো বলছিলাম যে তাবলীগ যে আছে, এই তাবলীগ করা ফরজে কিফায়া, কিন্তু তাবলীগ করতে হবে আল্লাহ পাকের কথা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শোনাই ভূমিকাতে, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমরা আমার পক্ষ থেকে পৌঁছে দাও। কার পক্ষ থেকে? আন্নী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল হয়েছে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে পৌঁছালে কোরআনও পৌঁছা চলে আসে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, যা করেছেন, যার স্বীকৃতি, অনুমোদন দিয়েছেন, সেগুলি হাদিস। সুতরাং তাও চলে আসে। বাল্লিগু আন্নী, আমার পক্ষ থেকে পৌঁছিয়ে দাও। অন্য কারো পক্ষ থেকে তাহলে পৌঁছালে চলবে না। অন্য কারো মতবাদ পৌঁছাবেন, তা চলবে না। অন্য কারো কল্পিত বস্তু, কল্পিত বিষয়, মন গড়া বিষয় বা শিরক বিদআত পৌঁছাবেন, তা চলবে না। কিন্তু তার নাম তাবলীগ নয়। বাল্লিগু আন্নী, আমার পক্ষ থেকে। তাহলে এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কিনা নিশ্চিত হইতে হবে, কনফার্ম হওয়া যাকে বলে।
ইয়াকিন হইতে হবে যে আমি যেই কথাগুলি বলছি আল্লাহর পক্ষ থেকে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, কোরআনে কারীমে আছে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে আছে। নিশ্চিত হওয়ার পরে পৌঁছাতে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যদি একটি আয়াতও জানা থাকে, একটি আয়াতের তাফসীর জানা থাকে, একটি আয়াতের কি মাসলা মাসাইল কি ইস্তেমবাত হচ্ছে তা জানা থাকে, একটি হাদিস, আয়াত মানে এখানে যে কোনো দিনের মাসলা মাসাইল বিধিবিধান, আকীদা হোক অথবা আমলের ক্ষেত্রে হোক, ফিকহি মাসলা মাসাইল হোক, যে কোনো বিষয়, শুধু আয়াত মানে কোরআন কারীমের আয়াত নয়, দ্বীনের নিদর্শন। সুতরাং একটি মাসলা, একটি আয়াত সংক্রান্ত হোক, একটি হাদিস সংক্রান্ত হোক, কোরআন সুন্নাহর একটি মাসলা, একটি বিষয় যদি তোমার জানা থাকে নিশ্চিতভাবে, তাহলে বাল্লিগু আন্নি, আমার পক্ষ থেকে তা মানব জাতি পর্যন্ত পৌঁছিয়ে দাও। তাহলে তাবলীগের মানে ইসলাম প্রচারের জন্য তাগিদ রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ রয়েছে, এবং সবচাইতে ভালো কাজ ওমান আহসানু কাওলান মিম্মান দা ইলাল্লাহ, ওর চাইতে ভালো কথা আর কারো কথা হইতে পারে না যেই ব্যক্তি আল্লাহর দিকে কি করে, আহ্বান করে, ডাকে। সবচাইতে ভালো কথা হচ্ছে নিজে আমল করার পরে, নিজেকে সংশোধন করার পরে যথাসাধ্য আরো ভালো করার চেষ্টা করেন। কিছু ত্রুটি আছে তার মানে এই না যে কাউকে বলবো না, কিন্তু নিজেকে আরো সুন্দর করার চেষ্টা করতে হবে যাতে করে আমার কথা বেশি ফলপ্রসূ হয়। তারপরে অন্যকে ভালো কাজের দিকে ডাকা হচ্ছে সবচাইতে ভালো আমল। ওমান আহসানু কাওলান মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, ভালো আমল করি এবং ইসলাম নিয়ে গৌরব করি যে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে যে আমি মুসলিম, এবং আমি যখন মুসলিম তো আমাকে এর প্রচার করতেই হবে। আল্লাহ পাক আমাকে মুসলিম করেছেন, সুতরাং এই ইসলাম, এই শান্তির কথা মানব জাতি পর্যন্ত পৌঁছাতে হবে। তাবলীগ সম্পর্কে আজকে আলোচনা করব, কারণ তাবলীগ সম্পর্কে দীর্ঘদিনের প্রশ্ন যারা এখানে আসেন তাদের পক্ষ থেকে, দূর দূরান্ত থেকে, এমনকি দেশ বিদেশ থেকে বহু প্রশ্ন যে তাবলীগ করব, কোন তাবলীগ, এই কোন তাবলীগ করবেন আর কোন তাবলীগ করবেন না, কোন তাবলীগে কি রয়েছে, এই সম্পর্কে আমাদের প্রতি সপ্তাহে এই শুক্রবারে ইনশাআল্লাহ তাআলা আলোচনা চলবে ধারাবাহিক, কারণ একদিন দুই দিনে এই আলোচনা শেষ করা যাবে না। তাবলীগের মৌলিক বিষয় বুঝলেন, তাবলীগ করা হচ্ছে ফরজে কিফায়া। আপনাকে তাবলীগ করতে হলে ইলম রাখতে হবে, তারপরে তাবলীগ শুরু করতে হবে। এই তাবলীগ যে সব ভাইরা করেন, অনেকে এইরকম অন্যদের ওপর হয়তো মিথ্যারোপ করেন যে না এরা তাবলীগ করে না, কিন্তু তাবলীগ কিসের করতে হবে এটি বোঝার বিষয় রয়েছে। আপনি তাবলীগ কি বিষয়ের করছেন এটি বোঝার বিষয় রয়েছে। এই সম্পর্কে আলোচনা শুরু করব, এবং শুরু করার আগে আর শুরু করব এই শুরুতে আজকের অনুষ্ঠানে সারা পৃথিবীতে বিশিষ্ট উলামায়ে কিরাম, যারা আমাদের দেশের পরিভাষায় উলামায়ে কিরাম নন, কারণ আমাদের দেশের পরিভাষায় কওমি মাদ্রাসা ফারিগ হইলে উলামায়ে কিরাম, কামেল ফাজেল কামেল পাশ করলে উলামায়ে কিরাম, ঠিক কিনা? ঠিক আছে, উলামায়ে কিরাম তারা, কিন্তু আরবদের ভাষায় উলামা কারা? যাদের বড় লিখনি ক্ষমতা আছে আরবি ভাষায়, আরবি ভাষায় তাদের অগাধ পাণ্ডিত্য রয়েছে, যাদের আকীদা এবং আহকাম ফিকহি মাসলা মাসাইলের ক্ষেত্রে ইস্তেমবাতের ক্ষমতা রয়েছে, তারা উলামা। এইরকম পৃথিবীতে আমি বলতে পারি যে 10 জনের বেশি উলামা হতে পারে বেশি, কিন্তু আমি 10 জনের বাইরে যাব না। যেসব উলামাদের ফতোয়া আমি উল্লেখ করব আপনাদের সামনে এই তাবলীগ সম্পর্কে আর এই তাবলীগী জামাত সম্পর্কে, বিশেষ করে তাবলীগী জামাত, প্রচলিত তাবলীগী জামাত সম্পর্কে, এই তাবলীগ জামাত সম্পর্কে এমন বিশিষ্ট আলেমদের কথা উল্লেখ করব যারা বর্তমান এই শতাব্দীতে যারা 1 নম্বর থেকে 10-এর মধ্যে আছেন, 10-এর বাইরে যাবেন না সারা পৃথিবীতে, এবং তাদের বহু লিখনি আছে। তারা আমাদের দেশের মতো মুফতি নন, প্রচলিত মুফতি যে কওমি মাদ্রাসা ফারিগ হয়েছে, ফারিগ হওয়ার পরে দেওবন্দ বা হাটহাজারি হওয়ার পরে 2 বছর ইফতা কোর্স পড়ে এসেছে, আমি মুফতি সাহেব, আলহাজ অমুক মুফতি সাহেব, হজ করলে তো আলহাজ তার সাথে সাথে না, এরকম মুফতি না। তো আমাদের দেশের গতানুগতিক প্রচলিত মুফতি না, তারা আসলে ফাতোয়ার কিতাব লিখে এবং তাদের কোরআন এবং হাদিসের বহু খিদমত করে তারা প্রমাণ করেছেন যে সত্যি সালাফে সালেহিনের তরিকায় তারা আলেমে দিন।
তাদের ফতোয়া থেকে, কারণ তাদের ফতোয়া পৃথিবীতে মানুষের কাছে কোরআন সুন্নাহর পরে গ্রহণযোগ্য, কারণ তাদের ফতোয়াগুলি কোরআন সুন্নাহ অনুকূলে লেখা হয়েছে। তো তাদের ফতোয়া উল্লেখ করব যাতে করে কারো আপত্তি না থাকে। আমি তাদের ফতোয়া বেশ কিছু তাদের ফতোয়ার কিতাব থেকে আমি সংকলন করার চেষ্টা করেছি আপনাদের জন্য, যা বিভিন্ন ফতোয়ার কিতাব থেকে সংকলন করেছি। তার আগে মনে রাখবেন যে এই প্রচলিত তাবলিগি জামাত যেটি হচ্ছে ইলিয়াসি তাবলিগ, যার নাম হচ্ছে ইলিয়াসি তাবলিগ। ইলিয়াসি তাবলিগ কেন বলা হয়? কারণ এই তাবলিগ শুরু করেছেন মাওলানা ইলিয়াস সাহেব, ভারতের প্রখ্যাত দেওবন্দি আলেম ইলিয়াস সাহেব, তিনি শুরু করেছেন এই তবলিগ। সেজন্য এই তবলিগের নাম হচ্ছে ইলিয়াসি তবলিগ। যেমন জামাতে ইসলামী হচ্ছে মওদুদি জামাত, কারণ এই জামাত প্রতিষ্ঠা করেছেন জনাব মওদুদি সাহেব, যে হচ্ছে মওদুদি জামাত। তো এই ইলিয়াসি তবলিগ, যেই তবলিগ শুরু হয়েছে কতদিন আগে এ সম্পর্কে অধিকাংশ লোকের কিন্তু ধারণা নেই। তাদের সারা পৃথিবীতে ব্যাপক বিস্তার দেখে অনেকে ভাবে হয়তো হাজার হাজার বছর বা শত শত বছর থেকে চলে আসছে এই তাবলিগ, তাই না? সুতরাং আপনাদেরকে জিজ্ঞাসা করবো যে আপনাদের কার জানা আছে যে এই তাবলিগের বয়স কতদিন? এই ইলিয়াসি তাবলিগের বয়স কতদিন? 1940 ইংরেজি, 1940 সমান আরবিতে যে কত হবে? এই ইলিয়াস সাহেবের জন্ম এবং মৃত্যুকাল আপনাদের সামনে বয়ান করছে। তার জন্ম হয় 1303 হিজরিতে, 1303 হিজরি। এখন চলছে 1430। তাহলে কত হলো? 117 বছর আগে, 27, 3 কমে গেল, ঠিক 127 বছর আগে জনাব ইলিয়াস সাহেবের জন্ম হওয়ার পরে পড়াশোনা করেছেন, আলেম হয়েছেন। তারপরে আলেম হওয়ার পরে যখন পণ্ডিত হয়েছেন তখন জাতি নিয়ে চিন্তা করেছেন কেমন করে জাতির সংস্কার করতে হয় ইত্যাদি ইত্যাদি। তাহলে কমপক্ষে 40-50 বছর তাতে লেগেছে। তার শেষ জামানায় বা মধ্য জামানায় ধরেন তিনি এই তাবলিগি জামাত প্রতিষ্ঠা করেছেন। তাবলিগি জামাতের প্রতিষ্ঠাতা হচ্ছেন মাওলানা ইলিয়াস সাহেব, ভারতের। এখানে আরেকটি মজার কথা আপনাদের সামনে বয়ান করি যে আমার বিভিন্ন যখন আলোচনা হলো তখন কিছু ভ্রান্ত অনইসলামিক জাতীয়তায় বিশ্বাসী লোকেরা কিছু অপবাদ দিতে লাগলো যে শাইখ মতিউর রহমান শুধু আমাদের বাংলাদেশ সম্পর্কে কেন আলোচনা করে, ভারত সম্পর্কে আলোচনা করে না। আমার সামনে এরকম কেউ বলেনি, কিন্তু যাদের সামনে বলেছে সেসব ভাইরা এসে অনেকে আমার সামনে উল্লেখ করেছেন যে আলোচনা শুধু বাংলাদেশ। ভ্রান্ত অনইসলামিক জাতীয়তায় বিশ্বাসী। ইসলামের জাতীয়তা হচ্ছে ইসলাম, কোন ভূমির সাথে সম্পর্ক নেই, কোন ভাষার সাথে সম্পর্ক নেই, কোন বর্ণের সাথেও সম্পর্ক নেই। কিন্তু কিছু লোকেরা মানুষকে বিভ্রান্ত করতে চায়, পথভ্রষ্ট করতে চায়। তাদেরকে বলি যে আলোচনাগুলি হয়েছে সবগুলির মূল হচ্ছে ভারত। যে আলোচনাগুলি হয়েছে সবগুলির মূল হচ্ছে ভারত। যদি চিস্তিয়া সাবেরিয়া আলোচনা হয় আর খাজা মঈনুদ্দিন চিস্তি, এরা সব ভারত। তারপরে যদি দেওবন্দি আলোচনা হয় সেটাও ভারতে, বেরেলভি আকিদা আমার আলোচনা হয়েছে সেটাও ভারতে, ঠিক না? আচ্ছা, মওদুদি সাহেব পাকিস্তানে হিজরত করে চলে গেলেও তিনি মওদুদি জামাত মানে জামাত ইসলামী যে প্রতিষ্ঠা করেছেন ভারতের পাঞ্জাবে, এখনো সেই পাঞ্জাবে তাদের যে অফিস ছিল সেই অফিস হচ্ছে পাঠানকোট শহরে এখন ভারতে। তাহলে সবগুলি ভারতীয় আলোচনা। যদি জাতীয়তায় ভ্রান্ত জাতীয়তাকে সামনে রেখেও যদি বলেন তাহলে সবগুলি আলোচনা তো ভারত সম্পর্কে হয়েছে। আর ভালো মন্দ তাওহীদ সুন্নাতেরও কাজ হয়েছে ভারত থেকে অনেক কিছু। আর শিরক কুফরি বিদআতের কাজ কাদিয়ানি থেকে শুরু করে বেরেলভি, দেওবন্দি, তাবলীগ আর মওদুদিয়াত সমস্ত আর উৎস হচ্ছে ভারত। আসল উৎস হচ্ছে ভারত। তো ইলিয়াস সাহেব ওই রকমই কোথাকার। এখন তাবলীগ জামাত সম্পর্কে আলোচনা করব, কেউ যদি জনসাধারণ বিভ্রান্ত করতে আর শুধু বাংলাদেশ আলোচনা, তাবলীগ জামাত বাংলাদেশ না ভারতে। তাবলীগ জামাত প্রথম শুরু হয় মেওয়াত গ্রাম থেকে, দিল্লির পাশে, একেবারে দিল্লি। এখন দিল্লি শহরের কিছু অংশ ওর মধ্যে ঢুকে গেছে, হরিয়ানা একটি প্রদেশ আছে।
ভারতের 25টি প্রদেশের মধ্যে একটি হচ্ছে হরিয়ানা প্রদেশ। হরিয়ানার একটি অশিক্ষিত গ্রাম মেওয়াত। এই মেওয়াত গ্রাম থেকে প্রথম এই তবলিগি চিল্লা শুরু হয়, শুনে রাখেন। তো ইলিয়াস সাহেবের জন্ম 1303 হিজরি এবং ইন্তেকাল হচ্ছে 1363 হিজরি। 1363 হিজরি। তার ব্যক্তি জীবন সম্পর্কে বেশি কিছু আজকে বলবো না, যদি অন্য সময় কোনো সময় হয় ইনশাআল্লাহ তাআলা কিছু বলবো। কিন্তু আজকে আসল তাবলীগ সম্পর্কে উলামায়ে কেরামদের যে ফতোয়া সে সম্পর্কে আলোচনা করব। এখানে শুধু এটি কথা বোঝাতে চাইছি যে এর বয়স 63 বছর থেকে যদি ধরি, 63 থেকে আজকে 1430 হয়ে গেল, তাহলে তার ইন্তেকালের ওপর কতদিন অতিবাহিত হয়ে চলে গেল? 30 আর ওইদিকে হচ্ছে 37, 37। তো তাহলে কত হয়? 67 বছর। তাহলে মাওলানা ইলিয়াস সাহেবের দেশীয় তরিকা মাওলানা বলছি, কথা বুঝতে পারছেন? যাতে করে অনেকে এরকম ধারণা না করেন যে আমরা ইহতেরাম করি। শ্রদ্ধা আপন জায়গায় ঠিক আছে, কিন্তু তার ভুলও আপন জায়গায় ঠিক আছে। শ্রদ্ধা আপন জায়গায় ঠিক আছে ভাষাগত, কিন্তু আকীদা আমলের যদি ভুল ত্রুটি থাকে, বিশেষ করে আকীদার ভুল তামার্জনা করা যায় না। কারণ আকীদা মানে বিশ্বাস, অন্তরের বিশ্বাস যদি ভ্রান্ত থাকে তাহলে আমল কবুল হবে না, আমল করে কাজ হবে না। সেগুলি ভুল মানুষকে জানিয়ে দিতে হবে, এটি ফরজ, এটিও তাবলীগ। বরং এই তাবলীগ বেশি গুরুত্বপূর্ণ যে তাওহীদকে যাতে করে নষ্ট না করা হয় শিরক দিয়ে আর বিদআত দিয়ে, সুন্নতকে যাতে করে নষ্ট না করা হয় বিদআত দিয়ে। তো জনাব ইলিয়াস সাহেবের ইন্তেকাল 67 বছর আগে, আর 10 বছর লাগিয়ে নিলাম তাবলীগ জামাতের, বা 20 বছর যদি লাগিয়ে নেওয়া হয় তাহলে কত হচ্ছে? 80 বছর মোটামুটি ধরেন। 80 বছরের বেশি বয়স না, 70 থেকে 80 বছর বয়স হচ্ছে তাবলীগ জামাতের, মানে 100 বছর পার হয়নি। এই তাবলীগ জামাত শুরু হয়েছে ভারতে, আর তারপরে ভারত থেকে পাকিস্তান, বাংলাদেশ, পাকিস্তানের রায়ওয়ান্ড হচ্ছে তাদের মার্কাজ, প্রধান কেন্দ্র, আর পাকিস্তানে হচ্ছে, বাংলাদেশে হচ্ছে কাকরাইল মসজিদ, আর ইজতেমার জায়গা হচ্ছে টঙ্গী, যাকে অনেকে টঙ্গী শরীফ বলে। আর অনেকেই শুধু মুখে নয়, বরং প্রচার মাধ্যম, বাংলাদেশের প্রচার মাধ্যম এসে তাদের বক্তব্য, যারা ওই খেদমত করছে ইজতেমার প্রস্তুতির জন্য, তাদেরকে সে জিজ্ঞাসা করছে যে আপনাদের নাকি ধারণা, গত বছরের কথা, যে আপনারা এখানে যদি আসেন আর এখানে হাজিরা দিলে হজের সওয়াব পাওয়া যায়। তো সেই গরিব খাদেম লোকেরা, জাহিল মূর্খরা বলছে যে আমরা গরিব দেশের মানুষ, গরিব দেশে বাস করি, আর হজে তো যেতে পারি না, অনেক টাকা লাগে, সেজন্য মনে করি যে এই মোবারক জায়গার যদি খেদমত করি, মোবারক ইজতেমার খেদমত করি, আরাফায় পৌঁছিতে পারি না, তাহলে আল্লাহ আমাদেরকে হজের সওয়াব দেবেন। তো এইরকম ভ্রান্ত আকীদা নিয়ে সেসব জায়গায় যায়। যাই হোক, এগুলো মৌখিক কথা, কাগজে কলমে কিতাবের কথা এখন আসি। যে তাবলীগ জামাত ইলিয়াসি তাবলীগ সম্পর্কে সারা পৃথিবীর বিশিষ্ট উলামায়ে কেরাম গণের ফতোয়া কি, বিশিষ্ট উলামায়ে কেরাম 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর করে আমি কয়েকজনের কথা আপনাদের বলে দিই, কারণ অনেকের এই সম্পর্কে কিন্তু ধারণা নেই। সারা পৃথিবীতে এই 80 বছর যে হয়ে গেল তাবলীগ জামাতের, এই 80 বছরের মধ্যে যেসব বিশিষ্ট কোরআন সুন্নাহর উলামায়ে কেরাম, তাওহীদ সুন্নাতের উলামায়ে কেরাম, তাদের 1 নম্বর হচ্ছেন আল্লামা সামাহাতুশ শেখ ইমাম আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ ইবনে বাজ রাহমাতুল্লাহি আলাইহি, সৌদি আরবের বিগত প্রধান মুফতি এবং ইদারাতুল বহুস আল ইলমিয়া ওয়াল ইফতা ওয়াদ দাওয়া ওয়াল ইরশাদ যখন ছিল, বা দারুল ইফতা, তখন তার প্রধান তিনি ছিলেন, প্রধান তিনি চেয়ারম্যান ছিলেন। তো যাই হোক, 1 নম্বরে। 2 নম্বরে সারা পৃথিবীর বিশিষ্ট আলেম হচ্ছেন মুহাদ্দিস, বর্তমান যুগের অদ্বিতীয় মুহাদ্দিস আল্লামা ইমাম মুহাম্মদ নাসিরউদ্দিন আল আলবানী, 2 নম্বর। 3 নম্বরে আল্লামা মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন আল কাসিমের, জি, আলেম এবং ফাকিহ, এবং বহু কিতাব রয়েছে, যাদের কথা বলছি তাদের 1-2টি কিতাব নয়, বহু কিতাব রয়েছে এবং বহু খণ্ডে রয়েছে এক একটি কিতাব, হাদিসের কিতাব, ফিকহের কিতাব, ফতোয়ার কিতাব, জি। 4 নম্বরে আল্লামা সালেহ আল ফৌজান,
হাফেজাহুল্লাহ, তিনি এখনো বেঁচে আছেন। এই তিনজন ইন্তেকাল করেছেন এই কয়েক বছর মধ্যে, এই 10 বছর 11 বছরের মধ্যে তিনজনের ইন্তেকাল হয়েছে। ইবনে বাজ রহমতুল্লাহ ইন্তেকাল হয়েছে আমি যে বছর এখানে আছি 1420-এ, আর তার কয়েক বছরের মধ্যেই ইন্তেকাল হয়েছে আল্লামা নাসিরউদ্দিন আলবানী, তারপরে ইন্তেকাল হয়েছে ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহিম আজমাইনদের। আল্লামা সালেহ আল ফওজান বেঁচে আছেন। তো 4 জনের কথা বললাম। এই 4 জনের ফতোয়া, আর 5 নম্বরে একটি বিস্তারিত ফতোয়া তাবলীগ জামাতের উপর রয়েছে। এই আল খোবারে রয়েছেন বিশিষ্ট একজন আলেম, এবং তার খেদমত বিশেষ করে আজকাল যান্ত্রিক সভ্যতার যুগে, ইন্টারনেটের যুগে, ইন্টারনেটে সবচেয়ে বেশি। তিনি হচ্ছেন আল্লামা মোহাম্মদ বিন সালেহ আল মুনাজ্জিদ, মুনাজ্জিদ বলে প্রসিদ্ধ। তার বেশ কিছু কিতাব রয়েছে। কতিপয় হারাম বস্তু একটা বাংলায় বই পড়েছেন না, সেটি তার লেখা। তো ইন্টারনেটে বিশাল কাজ হচ্ছে। আমাদের এক ভাই খোবার থেকে আসেন, কাজী বললে যে ভাই, উনি হচ্ছেন এই মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদের বাড়ির ড্রাইভার, অফিস ড্রাইভার। তিনি সামনে থাকলে আরো সুবিধা হইতো, ওনাকে বলতে বলে গেছে আগামী সপ্তাহে আপনাদের সামনে ওনাকে হাজির করো। এবং ইন্টারনেটে যে কত বড় বিশাল কাজ হচ্ছে 2 ভাষায়, পৃথিবীর 2টি জীবন্ত ভাষায়, ইংরেজিতে এবং আরবিকে, ইংরেজিতে এবং আরবিকে। এই ইন্টারনেটে এই তাবলীগ জামাত ইলিয়াসী তাবলীগের উপর বিস্তারিত ফতোয়া তার রয়েছে। তাহলে কজনের নাম বললাম? এই 5 জনের ফতোয়া আপনাদের সামনে নকল করব, আর বাকি যদি অন্য কোনো ফতোয়া চলে আসে আনুষঙ্গিক, তাহলে প্রয়োজন হলে করব বা সময় হলে করব ইনশাআল্লাহ তাআলা। তো এই ফতোয়াগুলি আপনাদেরকে শোনাই। ফতোয়াগুলি শোনাবার আগে সামনে চলে আসেন, জায়গার অভাব হচ্ছে। কিতাবগুলি দেখায়। এই কিতাব দেখতে পাচ্ছেন কি আপনারা? নাম হচ্ছে ফাজাইলে আমল। ফাজাইলে কি লেখা আছে? এটা প্রথম খণ্ড। এটি হচ্ছে প্রথম খণ্ড। উর্দুতে লেখা হয়েছে প্রথম কিতাব। ভারতে কিতাব লেখা হয়েছে উর্দুই, তারপর বিভিন্ন ভাষায় তরজমা হয়েছে। এই তরজমা হয়েছে বাংলায়। অনুবাদক হচ্ছেন মাওলানা মোহাম্মদ সাখাওয়াতুল্লাহ, মুমতাজুল মুহাদ্দিসিন রিসার্চ স্কলার। হ্যাঁ, আর সরাসরি শাইখুল হাদিস হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ জাকারিয়া সাহারানপুরি সাহেবের দোয়া ও ইজাজত প্রাপ্ত, মানে পীর মুরিদের যে ইজাজত রয়েছে, ইজাজত মানে এমনি ইজাজত না, অনুবাদের ইজাজত প্রাপ্ত। তো যাই হোক, এই কিতাব সাখাওয়াতুল্লাহ সাহেবের অনুবাদ। আরেকটি অনুবাদ বাংলা ভাষায় রয়েছে আম্বর আলী। তো আম্বর আলীর পাতা নম্বরগুলি যখন আগামীতে বলবো, সাখাওয়াতুল্লাহ সাহেবের তরজমা থেকে বলবো, আম্বর আলীর কিতাব কেউ যে দেখেন আর পাতা নম্বর না মিলে, তাহলে ওটা আপনাকে মিলিয়ে নিতে হবে। পাতা নম্বরে আগে পরে হবে তখন। এটি হচ্ছে প্রথম খণ্ড। এ হচ্ছে ফাজাইল আমল, দ্বিতীয় খণ্ড। এতে কি রয়েছে আপনাদের দেখাই। এতে রয়েছে ফাজাইলে তবলিগ, ফাজাইলে নামাজ, ফাজাইলে কোরআন, ফাজাইলে জিকির, ফাজাইলে রমজান, হেকায়েতে সাহাবা। এটা হলো 1, 2, 3, 4, 5, 6। তারপরে পাস্তি কা ওয়াহিদ ইলাজ, মানে মুসলিমদের অধপতনের তিনি চিকিৎসা বাতলিয়েছেন তার খেয়াল খুশি মোতাবেক। তো এই হচ্ছে ফাজাইল আমার প্রথম খণ্ড। দ্বিতীয় খণ্ড, এতে রয়েছে ফাজাইলে সাদাকাত, ফাজাইলে দরুদ শরীফ, ফাজাইলে হজ আর জাযাউল আমল। তবলিগি কুতুবখানা, চকবাজার, ঢাকা। তবলিগি ফাজাইল আমলে 2টি ফাজাইল, একটি হচ্ছে ফাজাইলে দুরুদ, একটি হচ্ছে ফাজাইলে দুরুদ, আর একটি হচ্ছে ফাজাইলে হজ। আমার কাছে অফিসে আছে, নিয়ে আসিনি, আগামী সপ্তাহগুলি দেখাবো। এই কিতাবগুলিতে সবচাইতে বেশি শিরক আছে আর বিদআত আছে। এই 2টিতে ফাজাইলগুলি যতগুলি আছে প্রায়গুলিতে বিদআত আছে, কিন্তু এই 2টিতে সবচাইতে বেশি বিদআত আছে এবং শিরক পর্যন্ত আছে। কিতাব খুলে খুলে ধরে ধরে পড়ে শোনাবো, যাতে করে কোনো সন্দেহের অবকাশ না থাকে। যার ফলে তারা একটু চালাক চতুর হয়ে এগুলোকে একটু আলাদা করে দিলেন, যে যারা কয়েক চিল্লা দিয়ে একবারে অন্ধভক্ত হয়ে গেছে, এখন তাদের বেরিয়ে যাওয়ার কোনো আশঙ্কা নেই, সম্ভাবনা নেই, তারা এগুলি খাস খাস লোকেরা পড়বে, খাওয়াসুল খাস, বিশেষ বিশেষ লোকেরা এগুলো পড়বে। সেই জন্য এই ফাজাইলে দুরুদ শরীফকে আলাদা করে দেওয়া হচ্ছে। এতে ডাহা শিরক আছে, বহু শিরক। এইরকম ফাজাইলে আমলে ডাহা বড় শিরক আছে, শিরক আকবার, যেসব শিরকের কারণে ইসলাম থেকে মানুষ বেরিয়ে যায়, ফতুয়াতে শুনতে পাবেন। এগুলি রয়েছে, এই জন্য এগুলিকে আলাদা করে দিয়েছেন। এখন আপনাদের সামনে এই ফাজাইল থেকে একটি বিষয় উল্লেখ করে ফাজাইলের কিতাবের প্রথম খণ্ডের একেবারে ভূমিকাতে
কি বলেছেন। তারপরে আমার আলোচনা এবং ফতোয়া শুরু করব। ভূমিকাতে লিখেছেন ভূমিকা বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম তামহিদ, উর্দু আরবিতে তামহিদ মানে ভূমিকা, বাংলায় লেখা আছে ভূমিকা। তারপর আল্লাহর প্রশংসা, নবীর প্রতি দরুদ এসব করার পরে বলছেন যে একটা সংক্ষিপ্ত বই লিখি, এত বড়, শুনেন এখন, এত বড় বুজুর্গের সন্তুষ্টি বিধান আমার পরকালে নাজাতের ওসিলা হইবে মনে করিয়া আমি উক্ত কাজে সচেষ্ট হই। কি শুনলেন? এই উক্ত কাজে তাবলীগ জামাতের এত মোটা কিতাব লিখার জন্য যে তিনি কি হয়েছেন, সচেষ্ট হয়েছেন, কি উদ্দেশ্যে? আবার শোনান, এত বড় বুজুর্গের সন্তুষ্টি বিধান, কার সন্তুষ্টি বিধান? বুজুর্গের সন্তুষ্টি বিধান, আল্লাহ পাকের নয়। আমার পরকালে নাজাতের ওসিলা হবে, মানে বুজুর্গ যদি সন্তুষ্ট হয়ে যান তাহলে আমার নাজাত হবে। তাহলে বুজুর্গের সন্তুষ্টির উদ্দেশ্যে এত মোটা কিতাব লেখা হয়েছে। একটি কিতাবের পৃষ্ঠার সংখ্যা হচ্ছে 802, হ্যাঁ, 1600-1700 পৃষ্ঠার এই কিতাব লেখা হয়েছে আল্লাহ ছাড়া অন্যের সন্তুষ্টির উদ্দেশ্যে। জি, ভূমিকা পড়ে শোনালাম। আচ্ছা, ভূমিকাতে আরেকটি মজার কথা আছে। তিনি অন্যদের সম্পর্কে বলছেন যে অনেকে শিরক বিদআতে লিপ্ত আছে আর শিরকে শিরক মনে করে না। আমি বলছি যে জনাব, আপনি ওই অবস্থায় আছেন, অন্যদেরকে কেন তহমত দিচ্ছেন? অনেকে শিরক, লক্ষ লক্ষ লোক শিরক করছে, অথচ শিরকে শিরক মনে করে না। আপনি তো ওই কাদায় হাবুডুবু খাচ্ছেন। দেখেন, শুনেন, তারপরে 3-4 লাইন পরেই, বরং লক্ষ লক্ষ লোক প্রকাশ্যভাবে কুফরি ও শিরকে লিপ্ত রয়েছে। আরো আশ্চর্যের বিষয় যে তাহারা উহাকে শিরক ও কুফরি বলিয়া ধারণাই করে না। তার আগে নিজে শিরকি কথা লিখলেন এবং শিরকে শিরকি মনে করলেন না। কে? তিনি। জি, লেখক কে? লেখক ইলিয়াস সাহেবের সন্তুষ্টি বিধানে লিখেছেন মাওলানা জাকারিয়া সাহেব, না বাংলা অনুবাদক সাখাওয়াতুল্লাহ সাহেব। তো তাহলে আরেকটু আগে থেকে শোনাই যে কার সন্তুষ্টি চেয়েছেন। বলছেন যে আল্লাহ তাআলার তারিফ ও প্রশংসা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ার পর ওলামায়ে কিরাম ও সুফিকুল শিরোমণি, ওলামায়ে কিরাম এবং সুফিকুল শিরোমণি, তাহলে বোঝা গেল ইলিয়াস সাহেব কি ছিলেন? সুফি ছিলেন। হ্যাঁ, পীরের তরিকা, শুধু সুফি ছিলেন না, সুফিকুল শিরোমণি, মুজাদ্দিদুদ দ্বীন, সংস্কারক। কিসের সংস্কার করেছেন? কিতাব পড়লে বুঝতে পারবেন এবং তাদের আকীদা আমলে বুঝতে পারবেন। হযরত মাওলানা ইলিয়াস রাহিমাহুল্লাহ আমাকে আদেশ করলেন, তিনি তাবলীগ জামাত প্রতিষ্ঠা করলেন এবং কিতাব লেখার জন্য আদেশ করলেন কাকে? মাওলানা জাকারিয়া সাহেবকে। বলছেন যে তাবলীগের দিনের প্রয়োজন অনুসারে কোরআন ও হাদিস অবলম্বনে যেন একটা সংক্ষিপ্ত বই লিখি। সংক্ষিপ্ত বই লিখার আদেশ করলেন, যে সংক্ষিপ্ত বই মাশাআল্লাহ 1800 পৃষ্ঠা, 1600-1700 পৃষ্ঠা পৌঁছেছে। এত বড়, এখন শুনেন, এত বড় বুজুর্গের সন্তুষ্টি বিধান আমার পরকালে নাজাতের ওসিলা হইবে মনে করিয়া আমি উক্ত কাজে সচেষ্ট হই। এখন কিতাব রেখে দিচ্ছি, কিতাব থেকে পরে শোনাবো, কিন্তু এখন আপনাদেরকে শোনাবো আল্লাহ পাক কোরআনে কারিমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে কি বলেছেন। মানুষের সন্তুষ্টির জন্য আমল করতে হবে, ধর্মীয় আমল না আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি 4টি আয়াত উল্লেখ করব, 4টি বা 5টি আয়াত কোরআন কারীম থেকে আপনাদের সামনে আমি নোট করে নিয়েছি, উল্লেখ করব, যাতে একমাত্র আল্লাহর সন্তুষ্টির কথা, এছাড়া বহু আয়াত রয়েছে। হাদিস 6টি হাদিস আপনাদের সামনে নোট করে নিয়ে এসেছি, 10-11টি দলিল যে একমাত্র সন্তুষ্টি কামনা কার করতে হবে? আল্লাহ পাকের। সূরা বাকারার আয়াত নম্বর 272-এ মহান আল্লাহ ইরশাদ করেছেন, লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি তাদের হেদায়েতের ক্ষমতা রাখেন না, হ্যাঁ, গন্তব্যস্থানে পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখেন না, তবে আল্লাহ পাক যাকে ইচ্ছা কি করেন? হেদায়েত করে থাকেন। ওমা তুনফিকু মিন খাইরিন ফালিআনফুসিকুম, আর তোমরা যা কিছুই ভালো কাজ মানে ভালো ব্যয় করো, ফালিআনফুসিকুম, তা তোমাদের জন্য। ওমা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ, আর যা কিছুই তোমরা ব্যয় করবে, খরচ করবে আল্লাহর রাহে, ফরজ হোক, নফল হোক, দান খায়রাত হোক, কি হবে? কি করতে হবে?
ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির আশাই করতে হবে। ইবতিগা মানে তলব করা, ওয়াজহুল্লাহ মানে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর ওয়াজহ রয়েছে বলে আল্লাহর ওয়াজহ মুখমণ্ডলের কথা বলে সন্তুষ্টিকে উদ্দেশ্য করা হয়েছে। ওয়াজহুন আল্লাহর ওয়াজহ রয়েছে এবং আল্লাহর ওয়াজহ প্রমাণ করা হয়েছে এবং আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য করা হয়েছে। যেমন আমরা বলি যে ভাই অনেক দিন থেকে আপনার মুখখান দেখিনি, বিশেষ করে মা খালারা, খালা ফুফু, আমরা এখন এত বড় হইলেও দেশে যখন যাই আর অনেক দিন পরে খালার বাড়ি গেছি, ফুফুর বাড়ি গেছি, আমাদের আঞ্চলিক ভাষা বলে বেটারে ধন রে তোর মুখখান অনেক দিন থেকে দেখিনি। তো তোর মুখখান অনেক দিন থেকে দেখিনি মানে কি পা দেখেছে নাকি, হাত দেখেছে, পিঠ দেখেছে? না, মুখটা হচ্ছে শ্রেষ্ঠ সেজন্য মুখ বলা হয়েছে, কিন্তু উদ্দেশ্য হচ্ছে তোকে অনেক দিন থেকে দেখিনি। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াজহ মানে চেহারা আছে বলে আল্লাহ চেহারার কথা উল্লেখ করেছেন, আর চেহারা সবচাইতে শ্রেষ্ঠ, সেই জন্য আল্লাহ সবকিছুই শ্রেষ্ঠ। আল্লাহ পাক ওয়াজহের কথা বলে সন্তুষ্টি উদ্দেশ্য করেছেন। ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ, তাহলে যে কোনো কাজ করতে হবে কি করতে হবে? ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি কামনা করতে হবে। সূরা রাদের আয়াত নম্বর 22 শুনেন, ওয়াল্লাযিনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম, আল্লাহ বলছেন যারা ধৈর্য ধারণ করেছে তাদের রবের সন্তুষ্টির উদ্দেশ্যে, রবের সন্তুষ্টির উদ্দেশ্যে। কোন জায়গায় কোরআনে কারিমে দেখাতে পারবেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টির উদ্দেশ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সন্তুষ্টির উদ্দেশ্যে কথাই যদি কোরআন হাদিসে না দেখাতে পারেন, তাহলে ইলিয়াস সাহেবের সন্তুষ্টি, হ্যাঁ, আর ইমাম শাফির সন্তুষ্টি, আর নাসিরুদ্দিন আলবানির সন্তুষ্টি, আর অমুকের সন্তুষ্টি চলবে না? শিরক হবে, বলুন, শিরক হবে না? তারপরে সূরা রুমের আয়াত নম্বর 38-এ মহান আল্লাহ ইরশাদ করেছেন, ফাতিজাল কুরবা হাক্কাহু, আত্মীয়দেরকে তাদের অধিকার দাও, ওয়াল মিসকিন, দরিদ্রদেরকে, ওয়াবনাস সাবিল, আর মুসাফিরদেরকে, পথিকদেরকে, যালিকা খায়রুল লিল্লাযিনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ, এটি হচ্ছে কল্যাণকর ওদের জন্য যারা আল্লাহর সন্তুষ্টির ইচ্ছা করে। ইউরিদুনা ওয়াজহাল্লাহ, আল্লাহর সন্তুষ্টি ইচ্ছা করে। তাহলে খায়র কার জন্য? এই কিতাব লেখা কার জন্য খায়র হবে? ইউরিদুনা ওয়াজহাল্লাহ, যারা আল্লাহর সন্তুষ্টি ইচ্ছা করে। কিন্তু যারা মানুষের সন্তুষ্টি বিধান লিখেছে তাদের যে পরিণাম কি হবে আল্লাহ পাক ভালো জানেন, এর বেশি আর কিছু বলা যাবে না। সূরা রুমের আয়াত নম্বর 39-এ আবার আল্লাহ পাক বলেছেন, ওয়ামা আতাইতুম মিন রিবান লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ, তোমরা যদি কাউকে সুদ দাও, সুদ নাও দাও, তাহলে মানুষের ধন সম্পদ বাড়ে না, বরং তা ধ্বংস হয়ে যায়। ওয়ামা আতাইতুম মিন যাকাতিন, আর যদি যাকাত দান করো, তুরিদুনা ওয়াজহাল্লাহ, এবং যাকাত দিয়ে কি উদ্দেশ্য করবে? আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য করবে। তাহলে যাকাতও দেবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লাইল, আমপারার সূরা লাইলের 17 থেকে 21 নম্বর আয়াতে বলেছেন, ওয়াসায়ুজান্নাবুহাল আতকা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা ওয়া মা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা ওয়ালা সাওফা ইয়ারদা। ওয়া মা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, এখানে বলা হয়েছে যে আয়াতটি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নাযিল হয়েছে। আয়াতের অর্থ আম, সবাইকে শামিল রয়েছে যারা এই ভালো উদ্দেশ্যে কাজ করবে। জাহান্নাম থেকে দূরে থাকবে মানে বাঁচিয়ে রাখা হবে কাকে? আতকা, মুত্তাকিকে। যারা কি করেছে? ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা, কারো প্রতিদান দেওয়ার জন্য না, যে ও ইহসান করেছে সেজন্য ইহসান করলাম, ও ধার দিয়েছে সেজন্য ধার দিলাম, ও উপকার করেছে সেজন্য উপকার করলাম, ও আমাকে খেতে দিয়েছে সেজন্য খেতে দিলাম, ও আমাকে দাওয়াত দেয় সেজন্য দাওয়াত দিলাম না। ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা, মহান রবের সন্তুষ্টির উদ্দেশ্যে। কি বলেছেন আল্লাহ? মহান রবের সন্তুষ্টির উদ্দেশ্যে। এই তো আয়াত শোনাইলাম আপনাদেরকে, প্রায় 5টি আয়াত। এখন হাদিস শুনেন। তারপরে যে কোনো ইবাদত কবুল হবে ইখলাসের ভিত্তিতে, একমাত্র আল্লাহর সন্তুষ্টি ইচ্ছা করেন তাহলে কবুল হবে, না হলে কবুল হবে না। সূরা জুমারে আল্লাহ পাক ইরশাদ করেছে, আলা লিল্লাহিদ দীনুল খালিস, দিনকে, দিনের আমলকে, এইসব লেখাকে আল্লাহর জন্য কি করতে হবে? খালেস, নিখুঁত, নির্ভেজাল করতে হবে। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহ সূরাতুল বাইয়িনায় বলেছেন। এইরকম বহু আয়াত রয়েছে। তাদেরকে একমাত্র আদেশ করা হয়েছে আল্লাহ পাকে ইবাদত বন্দেগী করবে, যে কোনো নেকির কাজ করবে, কিসের জন্য? মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহর জন্য, দিনকে খালেস, নির্ভেজাল করে, একমাত্র আল্লাহর জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মশহুর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াহ, সমস্ত আমল কিসের উপর নির্ভর করে? নিয়তের উপর নির্ভর করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
মেয়ে ছিল, ছেলে ছিল না, আর খুব অসুস্থ হয়ে পড়েছিলেন, একেবারে শেষ অবস্থা। তখন বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি ওসিয়ত করতে চাই, মানে দান খেরাত করে দিবি, এত ধন দৌলত রেখে কি, অনেক টাকা পয়সা তার ছিল, জমি জায়গা ছিল, রেখে কি করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, 3 ভাগের 1 ভাগের বেশি না, বাকি মেয়েদের দিতে হবে। তাহলে কেউ যদি ওসিয়ত করতে চায়, তারপরে বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাকা লান তুখলিফা ফাতামাল আমালান তাবতাগি বিহি ওয়াজহাল্লাহ, তুমি যদি এরপরে বেঁচে থাকো এবং কোনো ভালো আমল করো, তাবতাগি বিহি ওয়াজহাল্লাহ, যার দ্বারা কি উদ্দেশ্য করবে? আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য করবে। তাহলে যে কোনো আমল করলে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য করতে হবে। কোরআন এবং হাদিস এই শেখানো হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুখারী মুসলিম শরীফের হাদিস। আরেকটি বুখারী মুসলিম শরীফের হাদিস রয়েছে, ফাইনাল্লাহ কাদ হারামা আলান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ। আল্লাহ পাক জাহান্নামের উপর ওই ব্যক্তিকে হারাম করেছেন যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, শুধু বলবে মন্ত্রের মতো না, কি বলছেন? ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে সে আল্লাহর সন্তুষ্টি কামনা করে। যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তোমার ছাড়া আমার কোনো মাবুদ নেই, এ কথা বলে আল্লাহর সন্তুষ্টি চায়, সে এক ওয়াক্ত নামাজ ছাড়তে পারে না। আল্লাহ তোমার ছাড়া আমার কোনো মাবুদ নেই মানে তোমারই ইবাদত করি, আর কারো করি না, তাহলে ইবাদত করবে। আর সর্বপ্রথম ইবাদত হচ্ছে কালেমার পরে হচ্ছে নামাজ, সুতরাং বেনামাজির জন্য কলেমা নয়, কলেমা হচ্ছে নামাজির জন্য। ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ, এই কলেমা পড়ে কি করবে? আল্লাহর সন্তুষ্টিকে উদ্দেশ্য করবে। সুতরাং আল্লাহর সন্তুষ্টির জন্য এই কিতাব লেখা উচিত ছিল। ভূমিকাতেই শুরুতে 3 লাইন 4 লাইন পরে বিসমিল্লাহ গলদ হয়ে গেছে, শিরকি গলদ, বড় শিরক হয়ে গেছে। আরো শুনুন, খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব জুলুম অত্যাচার তার উপর মক্কার মুশরিক কাফের আবু জাহাল, আবু লাহাবেরা করেছিল। তিনি বলছেন যে হিজরত করলাম হাজারনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নালতামিসু ওয়াজহাল্লাহ, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরত করেছিলাম মক্কা থেকে মদিনায়। কি উদ্দেশ্যে? নবীর সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরত করছেন, বলতে তো পারতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য হিজরত করেছিলাম, আনসারীদেরকে খুশি করার জন্য হিজরত করেছিলাম না। কি বলছেন? নালতামিসু ওয়াজহাল্লাহি তাআলা, আমরা আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে হিজরত করেছিলাম। তাহলে হিজরত ইবাদত, আল্লাহর সন্তুষ্টির জন্য করেছিলাম। এই জন্য পশ্চিমা দেশে কেউ হিজরত করছে, যদি পেটের জন্য করে, চাকরির জন্য করে, তাহলে তাই পাবে। আর যদি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যায়, যে আমি ইসলাম প্রচারের জন্য যাচ্ছি, তাহলে তা পাবে ইনশাআল্লাহ তাআলা। ইন্নামাল আমালু বিন্নিয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসও রয়েছে, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস, সবগুলি বুখারী মুসলিম শরীফের হাদিস। আর একটি হাদিস শোনায় আপনাদেরকে, হাদিসটি আবু দাউদে রয়েছে এবং তার সনদ সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তাআল্লামা ইলমান মিম্মা ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহ, কেউ যদি এমন ইলম শিখে, মানে দ্বীনের ইলম শিখে, যেই ইলম দ্বারা কি করা হয়? ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহ, আল্লাহর সন্তুষ্টিকে উদ্দেশ্য করা হয়। তাহলে দ্বীনের ইলম শিখবেন মাদ্রাসায় বা ইসলামিক সেন্টারে এসে, উদ্দেশ্য কি থাকবে? আল্লাহর সন্তুষ্টি থাকবে। দ্বীনের ইলম লিখবেন, প্রচার করবেন, কি উদ্দেশ্য থাকবে? আল্লাহর সন্তুষ্টি থাকবে। জি, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য থাকবে। কিন্তু যদি কেউ আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য না করে অন্য কোন উদ্দেশ্য করে, লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিয়ুসিবা বিহি আরাদাম মিনাদ দুনিয়া, কিন্তু সে ইলম শিখেছে দুনিয়ার উদ্দেশ্যে, অথবা ইলিয়াস সাহেবকে খুশি করার জন্য, এটা ওর মধ্যে শামিল। যদি দুনিয়ার উদ্দেশ্যে কেউ যদি কামেল পাশ করে অথবা কওমি মাদ্রাসা পাশ করে, আর যদি মনে করে আমি ভালো একটা চাকরির জন্য পড়াশোনা করেছি, তাহলে তার শাস্তির কথা বলা হয়েছে। এতেই যদি এই শাস্তি হয়, তাহলে যে আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে কিতাব লিখেছে, তার কি হবে? তার কি হবে বলুন তো দেখি। শোনেন, যে ব্যক্তি দুনিয়ার গরজে ইলম শিখলো, কোরআন হাদিস পড়লো, কিন্তু দুনিয়ার গরজে কোরআন হাদিস শিখবো, ভালো এক বক্তা হব, আর এক এক বক্তব্যে 5,000 টাকা করে নেব, না হলে যাব না। 5,000 যদি 1,000 কম করে দেন না, গরিব গ্রাম হইলো না, আমি যাব না। দুনিয়ার গরজ এক কথা, যে কোনো দুনিয়ার গরজ থাক না কেন, দিন শিখে লাম ইয়াজিদ আরাফাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে জান্নাতের সুগন্ধি পাবে না। আরাফ মানে রিহ, ইয়ানি রিহা, জান্নাতের সুগন্ধি পাবে না। তাহলে আল্লাহ ছাড়া অন্যের সন্তুষ্টির জন্য যদি কোনো কাজ করা হয়, তাহলে জান্নাতের
সুগন্ধি পাওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদের হাদিস। মসজিদ বানালেন কিন্তু মাদ্রাসা বানালেন, আর আপনার উদ্দেশ্য থাকলো কি? দুনিয়ার গরজ, মানুষের মধ্যে খ্যাতি হোক, লেখা থাকবে অমুক মসজিদ বানিয়েছে, সবাই জানবে যে আমি মসজিদটা বানিয়ে গেছি, আমার একটা প্রভাব থাকবে, আমার ছেলে মেয়েদের একটা প্রভাব থাকবে যে আমরা জমিদার ফ্যামিলি, আমরা সুখী ফ্যামিলি, আমরা এই যে মসজিদ বানিয়ে গেছি। তাহলে কিছু পাবে না, ইল্লামিয়া যে দারাফাল জান্নাহ। কিন্তু যদি আল্লাহ সন্তুষ্টির জন্য মসজিদ বানায়, দেখেন হাদিস শোনেন, এই হাদিস দিয়ে শেষ করছি এই বিষয়টি, বুখারী শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান বানা মসজিদান লিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ বানাবে। বুখারী বলছেন যে আমি মনে করি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বা আমার উস্তাদ বলেছেন, ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ, মসজিদ বানাবে কি উদ্দেশ্যে? আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য। আল্লাহর সন্তুষ্টি, মসজিদ বানাইতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, ইলম শিখতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। যতগুলি দান খায়রাতের কথা আসলো, হিজরত, সবগুলি আল্লাহর সন্তুষ্টির জন্য। আর কিতাব লিখবেন ইলিয়াস সাহেবের সন্তুষ্টির জন্য।